কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানেই এই গাজীপুর মাওনা শ্রীপুর যে যেখানে কবরে ঘুমায় আছেন, এখান থেকে উঠে এখানে উঠবেন, আর কানে যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদের কানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর, লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। সব যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এই হবে। জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে, মুমিনদের উপরে ইহসান, অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলাম মিনহুম আই মিনাল মুমিনিন। তাহলে এখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম, যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে এই কথা শোভা হয় না। এক বুজুর্গ বলছিলেন, যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হইছে না। আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে। ঠিক আছে, হ্যাঁ না পেয়ে সে নিজেও মানুষ হইছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন, মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি। তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে, তাহলে তার কি বলবেন? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজে বলছেন, লাকাদ কাররামনা বনি আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে আবার সকল মানুষ কি এক সমান? আটো জোরে কন। দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? আটো জোরে বলেন। আর জুতার যে কালি দেয়, হে মানুষ না? প্রেসিডেন্টের হাত 2টা, জুতার যে কালি দেয় হে হাত 2টা, এর আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুল 20টা, ওই 50টা না। যেরকম ঠিক না? তার যেমন চোখ 2টা, প্রেসিডেন্টের চোখ 2টা। সে তার যেমন পাও 2টা, প্রেসিডেন্টের পাও 2টা। হ্যাঁ যেমন বিয়া করছে, প্রেসিডেন্টও বিয়া করছে। হ্যাঁ যেমন বাচ্চা কাচ্চা হয়, প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ যেমন খায়, প্রেসিডেন্টও খায়। হ্যাঁ যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে। হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার কিন্তু মেশকা আম্বরের গন্ধ করে নাই।
কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুসি এক সমান? আর তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান হয়। রসুলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর, রেল লাইনের কিনারও পাথর বসায় না, রেল লাইনের কিনারে পাথর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে পাথর। আর কাবাগরের কোনার মধ্যে একটা পাথর আছে, পাথর নাই না? এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজের আসওয়াদ। এরা কালো পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরে চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষা রেখা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললে রেল লাইনের কিনারে হাতর লইয়া যদি জুড়ে ঠুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ টুটা কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না। যেরকম ঠিক না।